মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বেঙ্গলি মমস লাইফস্টাইল উইথ দীপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। চলো বন্ধুরা, সকালবেলা গরম গরম চায়ের সাথেই আজকের ভিডিওটা চালু করলাম। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো চলো, চা খেয়ে দিয়ে কাজকর্ম চালু করে দিই। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাঘরেও চলে এসেছি, রান্না করতেও লেগে গেছি। এখানে ভাবছিলাম, আর প্রথমে বলে রাখি আজকে কিন্তু রবিবার, কারণ আমি না বার বলতে একদম ভুলে যাই, মানে কোন বারে ভিডিও করছি বা তোমাদের সামনে তোমাদেরকে দেখাচ্ছি ভুলে যাই। তো আজকে রবিবার তাই বলে নিলাম প্রথমেই। এখানে দেখো, আমি ভাবছিলাম এটা কিন্তু আলু নয়, তোমরা আবার ভুল করো না, আলুর মতনই দেখাচ্ছে। এটা হলো চাল কুমড়ো। তো চাল কুমড়ো দিয়ে আজকে চিকেন করব। তোমরা কে কে খাও চাল কুমড়ো দিয়ে চিকেন? তো আমরাও খাই না, হাজব্যান্ডের আজকে ইচ্ছে হয়েছে চাল কুমড়ো দিয়ে চিকেন খাবে, তো তাই করছিলাম। তার এই চাল কুমড়ো এসেছে কোথা থেকে? হাজব্যান্ড যে বল্লাকারী মন্দিরে গেছিল পুজো দিতে, তো সেখানেই এক বন্ধু শ্বশুরবাড়ি, তাদের বাড়ি থেকেই চাল কুমড়োটা দিয়েছে। তো ওরা পুজো দিয়েছে আগের দিন, তো তারপরে আবার পুজো দিয়ে ওই বন্ধু শ্বশুরবাড়িতে গিয়েছিল, মানে থেকেছিল, সকালে পৌঁছেছে। তার পাশাপাশি হয়তো মানে মন্দির থেকে আধ ঘন্টা রাস্তা, তো পুজো দিতে তো সকাল হয়ে গেছিলো। তো তারপরে সকালবেলা ওখান থেকে গিয়ে, তো তার শ্বশুরবাড়িতে গিয়ে সারাদিন ছিল, তো তারপর হয়তো সন্ধেবেলা বেরিয়েছে ওরা। তো সেখান থেকে চাল কুমড়া দিয়েছে, তো বললো এটাই দিয়ে আজকে চিকেন খাবে, তো রেখেও দিয়েছিল কদিন, তো আজকে সেটা করছি। এটা কিন্তু কচি চাল কুমড়ো একদমই নয়, বুড়ো হয়ে যায়, তারপর এটা খেতে হয়। বীজ বেরিয়ে গেলে চাল কুমড়োটা মানে ঘরে একটু শুকিয়ে রাখতে লাগে, তো সেই চাল কুমড়োটাই নিয়ে এসেছে, মানে ওর শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, তো সেটা দিয়ে আজকে চিকেন করছি। ফার্স্ট টাইম আমি ট্রাই করব, আগে আমি কোনোদিনও খাইনি। পেঁপে দিয়ে খেয়েছি, কোয়াশ দিয়ে খেয়েছি, কিন্তু চাল কুমড়া দিয়ে খাইনি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চিকেনটা আমার হয়ে গেছে বলতে কষে গেছে, আর কালারটা দেখো কি সুন্দর এসছে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর দেখেছো কড়াইটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করা একটু মুশকিল হয়ে যায়। তো চলো রান্না কমপ্লিট করি। তো তার আগে কিন্তু আমি শাক করেছি, পালং শাক করেছি, মাছ এনেছিল সেটা করেছি, ডাল করেছি, তো এই ছিল রবিবারের মেনু। তো চলো দেখা হবে আবার পরে। তো রান্না বান্না কমপ্লিট করে এলাম, হাজব্যান্ড গাড়ি ধোয়াচ্ছে, স্নান করতে বললাম, গাড়ি ধুয়ে বলে স্নান করবে, খেতে দেবো। ছেলে গেল এখন চুল কাটাতে, সকাল থেকে আমিও ভুলে গেছি যে চুলটা কাটাতে হবে, চুলটা অনেক বড় হয়ে গেছে, তো এখন গেল চুল কাটাতে। ছোটো দিনের বেলা দেখো, একটু পরে দেবে, সন্ধে হয়ে যাবে। চলো, ঘর দুয়ার তো একটু অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে নিই। এদিকে ওরা যতটা বাইরে আছে, হাজব্যান্ড আছে, মেয়েও গাড়িতে বসে আছে, হাজব্যান্ড বাইরে গাড়ি ধোয়াচ্ছে, আর ছেলেকেও পাঠালাম সেলুনে। তার মধ্যে আমি এগুলো সব গুছিয়ে গেছে নিই, দিব আবার খেতে। তো চলো ব্লগের সঙ্গে থেকো, আবার দেখা যাক পরে কখন আবার ভিডিও করতে পারি। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলা এসেছিল ননদ, তো একদম ক্যামেরা করতে পারিনি, ভুলেই গেছি। তো এখন চলে যাচ্ছে বাড়িতে, তো আমি বললাম চলো একটু ভিডিও করে নিই, তোমরা এসেছিলে। তো কিছু তো মানে গল্প করতে বসলে না, মানে এই দিকে আর কোনো খেয়াল থাকে না যে ভিডিওটা একটু করে নিই। তো দেখো এখন চলেও যাচ্ছে, আমরা বললাম দাঁড়াও একটু ভিডিও করেই নিই, এসেছিলো যখন, বন্ধুরাও দেখবে। অনেকদিন পরে এলো, কেননা তোমরা জানোই ভাগ্নির টেস্ট হচ্ছিল, তো ওর পরীক্ষা শেষ হলো। আর আমার মেয়েও দেখো এখানে কোলে উঠে পড়েছে, এখন চলে যাচ্ছে বাড়িতে। আর এইখানে দেখো আমার ভাগ্নি আর ভাগনা, ও তো ক্যামেরা দেখলেই মুখ টুক বন্ধ করে থাকে, কিছু আর করার নেই। তো বন্ধুরা ওরা তো চলে গেল দেখলেই। তো এখন বাজে 9:30, যাবো। এখানে ইনভাইট আছে বলতে মাছ মুখের নিমন্ত্রণ আছে। তো এক কাকু কত হয়েছে
আজকে তার মাছমুখী যেতে বলেছিল সকালে, যাইনি। তো ওইখানে আমি আমার ছেলে যাচ্ছি, মা তো যাবেই না, আর মেয়েকেও মার কাছে রেখে গেলাম। আর হাজব্যান্ড যাবে কিন্তু কিছু খাবে না, তো যার জন্যই দেখো আমাকে যেতে হয়। মানে এমন অনেক জায়গা আছে জানো, মানে যেহেতু বাড়ির খেতে একজন তো যেতে হবে, সেখানে আমাকে যেতে লাগে। আর হাজব্যান্ড ধরো খেতে পারে না, আমাকেই মানে নিয়ম রক্ষা তো করতে হবে বলো। আর মানে যিনি গত হয়েছে আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো, বড় ছেলেই মনে করতো, বাড়ির ছেলে বলতো আমার বড় ছেলে। তো সেখানে কি না গিয়ে পারা যায় বলো? তো ওই জন্য বললাম না, চলো ছেলে আর আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এসে তো আর ভিডিও করা হবে না, মানে যেতে যেতে এত 9:30 বাজছে, তো এসে আর ভিডিও করার ইচ্ছেও হবে না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে দিও। দেখা হবে পরে আবার, টাটা।